নির্বাচন এই নির্বাচনে আমাদের বালুরঘাট লোকসভা আসন থেকে যিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি আমাদের বর্তমান সাংসদ রয়েছেন। আমাদের রাজ্যে ভারতীয় জনতা পার্টির তিনি বর্তমান রাজ্য সভাপতিও রয়েছেন, এখনো সাংসদ রয়েছেন। আমাদের সবার প্রিয়, সবার আপন, কাজের মানুষ, কাছের মানুষ, এবং যিনি দুবার সংসদ রত্ন হিসেবে ভূষিত হয়েছেন তার কাজের পারফরমেন্সের জন্য, তার কাজের জন্য লোকসভায় দাঁড়িয়ে লোকসভায় তিনি যে এমপি হিসেবে যে কাজগুলো ওনার করার কথা সেগুলো করার নিরিখে তিনি দুবার সংসদ রত্নে ভূষিত হয়েছেন। এই ধরনের একটা কাজের মানুষ, কাছের মানুষ আমাদের রাজ্যের সভাপতি, আমাদের সবার একান্ত আপন, আমাদের সবার একান্ত প্রিয়। তিনি গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, শিক্ষিত মার্জিত ভদ্রলোক। এই মাননীয় ডক্টর সুকান্ত মজুমদারের সমর্থনে আজকের এই কাটাবাড়ি হাটে ভারতীয় জনতা পার্টির ডাকে যে পথসভা, এই পথসভায় উপস্থিত রয়েছেন আমাদের রঞ্জিত দা। আমাদের এই বিধানসভার কুশিমন্ডি বিধানসভার যিনি প্রার্থী ছিলেন 2021-এ, রঞ্জিত দা আমাদের দীর্ঘদিনের বর্ষিয়ান লিডার। অনেকদিন তিনি অনেক দায়িত্ব পালন করেছেন। আমাদের এই দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ সম্পাদক ছিলেন, এখন সহসভাপতি আছেন আমাদের জেলার মাননীয় রঞ্জিত দা। আরেক রঞ্জিত দা আছে এই মন্ডলের সভাপতি, বিধান দা আছে, বলয় দা আছে, বৈদ্যদা আছে, মঞ্চে অনেক দিদিরা আছে। আর আপনারা যারা কাছাকাছি দাঁড়িয়ে আছেন, যারা দূরে দাঁড়িয়ে আছেন, স্থায়ী দোকানদার বন্ধুগণ, সবাইকে, ক্রেতা বিক্রেতা সবাইকে আমার বড়দের যথাযোগ্য সশ্রদ্ধ নমস্কার, আমার যথাযোগ্য সালাম। আর ছোটদের জন্য রইল স্নেহ এবং ভালোবাসা। বৃষ্টির তো দরকার, বৃষ্টি না হলে, জল না হলে পদ্ম ফুল কি করে ফুটবে? তাহলে বৃষ্টি তো দরকার ছিল নাকি? বৃষ্টি না হলে পদ্ম ফুল কি করে ফুটবে? পদ্ম ফুল ফুটাতে গেলে তো বৃষ্টি দরকার। এই বৃষ্টির লক্ষণটা খুব ভালো লক্ষণ। আমরা যেখানে দাঁড়িয়ে সভা করছি এটা আমাদের কুশিমন্ডি ব্লকের মালিগাঁয়ের মধ্যে পড়ে, এবং দুটো আমাদের গঙ্গারামপুর এবং কুশিমন্ডি ব্লকের ঠিক এটা মাঝখানে কাটাবাড়ি হাট। আমাদের এই কুশিমন্ডির লোকজনও আসে, আর গঙ্গারামপুর সুখদেবপুর অঞ্চলের লোকজন আছে, অন্যান্য জায়গার লোকজন তো আসে। আমি অনেকবার কাটাবাড়ি হাটে এসেছি, আপনারা আমাকে চেনেন, অনেকে জানেন, অনেকে হয়তো এখন যারা ইয়ং বয়সের তারা হয়তো আমাকে চিনবেন কিনা জানি না। এক সময় আমি এই গঙ্গারামপুর পঞ্চায়েত সমিতির সভাপতির দায়িত্ব সামলেছিলাম। আপনারা জানেন, রঞ্জিত দা বলবার সময় বলেছিলেন, সেখানে বহুবার আমি কাটাবাড়ি হাটে এসেছি। তো যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমাদের এই ভোটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট, সব ভোটেই গুরুত্বপূর্ণ। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন, লোকসভার নির্বাচন, বিধানসভার নির্বাচন, পৌরসভার নির্বাচন, সমবায় সমিতির নির্বাচন, লাইব্রেরির নির্বাচন, স্কুল কলেজের নির্বাচন, সমস্ত নির্বাচনেই হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। কিন্তু লোকসভার নির্বাচন বা এই ভোটটা আরো বেশি গুরুত্বপূর্ণ এই কারণে যে আমাদের দেশটা সুরক্ষিত থাকবে কিনা, এটা তার ভোট, এটা তার ভোট। আমাদের দেশটা সুরক্ষিত থাকবে কিনা, না আফগানিস্তানের মতো হবে? দেখেন না, 1.5 বছর 2 বছর আগে আফগানিস্তান থেকে হাজার হাজার লাখ লাখ লোক পালিয়ে যাচ্ছে কিসে করে? প্লেনের পাখা ঝুলে, এবং যখন পাইলট যখন প্লেন চালিয়ে দিচ্ছে, আকাশে যখন প্লেন উঠছে, তখন মানুষগুলো যেরকম পাখি আকাশ থেকে নিচে পড়ে ধূপ করে, সেরকম মানুষগুলো পড়ছে আর মরছে। এইরকম পরিস্থিতি আফগানিস্তানে হয়েছিল। সেজন্য শক্তিশালী দেশ হবে তখনই, নেতা যখন শক্তিশালী হবে, প্রধানমন্ত্রী যখন শক্তিশালী হবে। আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি, উনি 10 বছর প্রধানমন্ত্রী থাকলেন। উনি শুধু আমাদের দেশের প্রধানমন্ত্রী নন, ইতিমধ্যে তিনি গোটা বিশ্বের 1 নম্বর নেতা হিসেবে নিজেকে ওই জায়গায় উন্নীত করেছেন। উনার যোগ্য